আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক, ইলেকট্রনিক মিডিয়া, ইভেন প্রিন্ট মিডিয়া সহ সোশ্যাল মিডিয়াতেও খুলনা মহানগরীতে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতার সরব উপস্থিতির কিছু নিউজ প্রকাশিত হয়েছিল। তারপর থেকেই কিন্তু আমাদের খুলনা মহানগরের মান্যবর কমিশনার, আমাদের সকলের অভিভাবক স্যারের দেয়া দিক নির্দেশনা এবং তার সুনির্দিষ্ট পরিকল্পনায় পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে খুলনা মহানগরীতে এই সন্ত্রাসী, চাঁদাবাজি, ইভেন মাদক ব্যবসায়ী বা চিহ্নিত মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বিত একটা বিশেষ অভিযান পরিচালিত হয়, যেটা চলতি মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে প্রায় 20 তারিখ পর্যন্ত অব্যাহত ছিল। সেই অভিযান পরিচালনাকালীন কিন্তু খুলনা মহানগর পুলিশ বেশ কিছু সংখ্যক চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজিদেরকেও গ্রেফতার করে। কিন্তু এই গ্রেফতার অভিযান থেকে আরও বেশি যারা বড় মাপের চিহ্নিত সন্ত্রাসী, তারা নিজেদেরকে আত্মগোপনে চলে যায়। খুলনা মহানগরী এলাকা থেকে তারা পুলিশের গ্রেফতার এড়ানোর লক্ষ্যে বিভিন্ন জায়গায় আত্মগোপনে যায়। তা আমাদের সেই বিশেষ অভিযান কার্যক্রম শেষ হলেও এই মহানগর পুলিশের ডিবির সার্বিক কার্যক্রম কিন্তু অব্যাহত ছিল। সেই কার্যক্রমের ধারাবাহিকতায় আমরা বিভিন্নভাবে ইন্টেলিজেন্স সংগ্রহ করে যখন আমরা এই গ্রেপ্তারকৃতদের অবস্থান জানতে পারি, তারপর থেকে আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারের সাথে পরামর্শ করে এবং স্যারের সার্বিক তত্ত্বাবধানে, তার দিক নির্দেশনায় আমার ডিবির চৌকস 2টি টিম আমরা তাদের গ্রেফতারের লক্ষ্যে গতকালকে ঢাকা মহানগরীতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি এবং সেই অভিযানে তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। তারপরে তাদের জিজ্ঞাসাবাদে তারা তাদের যে কাছে যে অস্ত্র ছিল সেটা খুলনা মহানগরীতে সোনাডাঙ্গা এলাকার গোবরচাকা এলাকাতে যাদের বাসায় তাদের এই অস্ত্রগুলো রাখা ছিল, সেখান থেকে আমরা এই অস্ত্রগুলো উদ্ধার করি। একটি বিদেশি পিস্তল এবং একটি রিভলভার, সাথে 2 রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করতে সক্ষম হই। এছাড়াও তাদের আসলে বিভিন্ন রকমের জিজ্ঞাসাবাদ আমাদের অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে যেহেতু আইনি প্রক্রিয়া ব্যবস্থা গ্রহণ অব্যাহত আছে, নিয়মিত মামলা রুজু হবে। এছাড়াও তাদের কাছ থেকে আমরা আরও অন্যান্য পলাতক যারা শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী রয়েছেন, তাদেরকে আমরা তথ্যাদি সংগ্রহ করছি এবং তাদেরকে গ্রেফতারের লক্ষ্যে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম অব্যাহত রাখব। এই খুলনা মহানগর পুলিশ কোনো প্রকার কোনো সন্ত্রাসী বাহিনী গোষ্ঠীর অস্তিত্ব বরদাস্ত করবে না। এখানে আমাদের মাননীয় কমিশনার মহোদয়ের একটাই নির্দেশনা, মহানগর এলাকায় জনগণের নিরাপত্তা এবং তাদের সার্বিক জানমালের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে মহানগর পুলিশ স্যারের নেতৃত্বে কোনো ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করতে পিছুপা হবে না। এই মহানগরীতে কোনো সন্ত্রাসী বাহিনীর অস্তিত্ব থাকবে না, এটা আমি আপনাদের মাধ্যমে মহানগরবাসীর কাছে সেই মেসেজটা পৌঁছাতে চাই।